ইসরায়েলের ক্ষোভকে পাত্তা না দিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের ৩ দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। এর মাধ্যমে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে প্রায় ১৪৪টি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে ফেলল। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া ইউরোপের দেশগুলোর মধ্যে বৃহত্তম ও রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী দেশটি ছিল স্পেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিষয়ে অনুমোদন আসে। এরপর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন। স্পেনের সাধারণ নাগরিকেরা ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ায় সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। তারা মনে করছেন এই পদক্ষেপটি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে। আমরা মিডিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছি। গাজা উপত্যকা যুদ্ধ ও ধ্বংসযজ্ঞে ভুগছে। এটা মেনে নেওয়া যায় না। স্পেনের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সাহায্য করতে পারে। আমি মনে করি এটি একটি সঠিক সিদ্ধান্ত। আমার মতে এটি খুব ভালো একটি সিদ্ধান্ত। গাজা উপত্যকায় যে শান্তি দরকার তা মানুষ এখন অনুধাবন করতে পারবে। ইসরায়েল সেখানে গণহত্যা করছে। এই স্বীকৃতি ইসরায়েলকে চাপ দেবে এবং যুদ্ধ বন্ধ করার পথ দেখাবে। ইউরোপের ৩ দেশ গত কয়েকদিন ধরেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার কথা বলে আসছিল। এ নিয়ে নিন্দা জানিয়ে আসছিল ইসরায়েল। ৩ দেশের আনুষ্ঠানিক ঘোষণার পরও ইসরায়েল এর কড়া নিন্দা জানায়। ১৯৬৭ সালের আগের সীমানাকে বহাল রেখে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। আর জেরুজালেমকে ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের রাজধানী হিসেবে মানবে এই দেশ তিনটি। এই পদক্ষেপে ফিলিস্তিন নিয়ে এই দেশগুলোর কূটনৈতিক প্রটোকলেও আসতে পারে বেশ কিছু পরিবর্তন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।